where there is problem there is a solution. অবশ্যই সলিউশন আছে যে কোনো কাজে, সলিউশন ছাড়া পৃথিবীতে কোনো কাজ নেই। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে গেছে এবং একটা সময় আপনি বল্ডেড হয়ে গেছেন, মানে চুল পড়ে আপনার মাথা ফাঁকা হয়ে গেছে। হতে পারে সেটা একজন মেল অথবা ফিমেলের জন্য। যাই হোক, আজকে আপনার চুলের সমাধানটা নিয়ে আমরা কথা বলবো। হেয়ার ফল হয়ে গেছে, বল্ড হয়ে গেছে, অবশ্যই দেখতে খারাপ দেখা যায়। আমরা এর আগে দুটো পর্ব করেছি। একটি পর্বের মধ্যে কেন চুল পড়ে, আরেকটি পর্বের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি বা আপনাদেরকে জানিয়েছি কিভাবে চুল পড়া রোধ করবেন বা সমাধান করবেন। আজকে হলো তাদের জন্য যাদের ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবেই আর সলিউশন হলো না, বল্ডেড হয়ে গেছেন, তাদের জন্য এই ভিডিওটি। বাইরে আমি নূর আছি আপনাদের সাথে হেয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে। যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, হিট দ্য সাবস্ক্রাইব বাটন নাও। অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই বেল বাটনটি টাচ করতে বলবেন না, বিকজ অফ নেক্সট ভিডিওটা আপনার কাজেও আসতে পারে। সো স্টে কানেক্টেড উইথ মি এন্ড লেটস হ্যাভ আ ওয়াচ হাউ টু সলভ ইউর হেয়ার প্রবলেম। গাইস, সলিউশন যদি বলি তাহলে দুটো সলিউশন আছে। দুটো সলিউশন। নাম্বার ওয়ান সলিউশন হলো আপনি সার্জারি করতে পারেন স্ট্রেট ওয়ে। ইফ ইউ আর এবল টু ডু সার্জারি, আপনাকে স্ট্রেট ওয়ে ইউ ক্যান গো ফর সার্জারি। বাট সার্জারি ইটস এ লং প্রসেস, লং টাইম, আপনাদেরকে সময় দিতে হবে। সার্জারি বাংলাদেশে ভালো হয় এবং তার চেয়েও ভালো হয় অ্যাব্রডে। আপনাদের চুজ সার্জারির ব্যাপারে আমি বেশিটা কথা বলবো না, কারণ সার্জারিটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। কখনো কখনো সার্জারিতে অনেকে হ্যাম্পারও হয়েছেন বা এরকমও হয়। আমি অনেক সার্জারি ক্লায়েন্টও পাচ্ছি যে যারা সার্জারি করেছেন বাট দে আর নট হ্যাপি। তাদের ওই এক্সপেকটেশন অনুযায়ী ওই কাঙ্ক্ষিত যে চাওয়াটা, সেটা আমি লাস্ট উইকও আমি দুটো ক্লায়েন্ট পেয়েছি যারা অ্যাকচুয়ালি সার্জারি করেছেন বাট দে আর নট হ্যাপি। তাদের কিছু কিছু চুল পড়ে গেছে এবং কি অনেক পাতলা হয়। তো সো দ্যাট আমি এই বিষয়টা নিয়ে আসলে ওইভাবে বলতে চাচ্ছি না। আপনাদের চয়েস, আপনারা যেতে পারেন। সেশন ওয়াইজ হয়, একটা সেশন, দুইটা সেশন, তিনটা সেশন। আপনি যদি এটি ঘন করতে চান তাহলে তিনটা সেশনে যেতে হবে। দেন আপনার ডোনেট এরিয়া ভালো আছে কিনা, অনেকগুলো বিষয় আছে। ইটস এ লং প্রসেস, 1.5 থেকে 2 বছর একটা প্রসেস। এই লং প্রসেসটা আপনি করবেন কিনা ইটস আপ টু ইউ। আপনাকে একটা সলিউশন আমি বলে দিলাম। সেকেন্ড সলিউশন, হোয়াট এভার উই আর ডুইং রাইট নাও, আমরা যেটা করছি, যেটা নন সার্জিক্যাল হেয়ার ফিক্সিং বা নন সার্জিক্যাল হেয়ার সিস্টেম অথবা নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট, যাই বলুন না কেন। এনিওয়ে, নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট ইজ এ প্রসিডিউর লাইক। আপনি খুব সুন্দরভাবে এই প্রসিডিউরটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আপনার মতো করে কাস্টম মেড করে করতে পারেন। আপনার একদিন চুল কেমন সেটার মতো করতে পারবেন। দেয়ার ইজ নো রিস্ক, কোনো রিস্ক নেই। আর নন সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে অনেকগুলো প্রসিডিউর আছে। তার মধ্যে আপনি ফিক্সড করতে পারবেন, নন ফিক্সড করতে পারবেন। আপনি ইচ্ছে করলে খোলা যায়, লাগানো যায়, ইচ্ছে করলে আপনি ফিক্সড মাথা রেখে শাওয়ার করতে পারবেন। এই নিয়মগুলোর মধ্যে আমি নিয়মগুলোর নাম বলছি, একটা হলো পিন বেসড, যেটাকে আপনার বন্ডিং প্রসেস বলি। ক্লিপের মাধ্যমে করা হয়। আপনি ক্লিপ সিস্টেম করতে পারবেন। আপনি যদি রিমুভ করতে চান যে কোনো মুহূর্তে আপনি রিমুভ করতে পারবেন। অনেকেই আবার রিমুভ করার অপশনটা এই জন্যই নেয়, কারণ অনেকেই মাথায় রেখে না ট্রিটমেন্ট করে, মাথায় এই হেয়ারটাও ইউজ করে, দেন পাশাপাশি ট্রিটমেন্টও করে। 40+ যারা, তারা চিন্তা ভাবনা করেন যে ফ্যামিলির সাথে আছেন, ওকে একটু রাতে খুলে রাখবো প্রয়োজনে, এটা একটা বিষয় থাকে। কমফোর্টনেসের একটা জোন তৈরি করেন ওনারা, সো দ্যাট বন্ডিং প্রসেসটা করেন। আর ইয়াং জেনারেশন বা যারা একটু মোটামুটি যারা চান না, টোটালি চান না, তারা ফিক্স করে নেন। মাথায় রেখে সাবান, শ্যাম্পু, গোসল সবই করতে পারবেন তারা। ফিক্সডের মধ্যে দুটো নিয়ম আছে। একটা হলো আপনার গ্লু দিয়ে করা হয়, একটা গ্লু ছাড়া আপনার মাইক্রো রিংয়ের মাধ্যমে করা হয়। গ্লুর মধ্যে আবার একটা নিয়ে আছে নর্মাল গ্লু দিয়ে করা হয়, লিকুইড গ্লু, আর একটা আছে টেপ বেস গ্লু। তো সো দ্যাট প্রসিডিউরস আর দেয়ার, আপনার সবগুলো প্রসিডিউর এখানে আছে। আপনি যেটা অ্যাপ্লাই করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে কোনো রিস্ক নেই, কোনো হ্যাসেল নেই, কোনো ঝামেলা নাই। যেরকম ডেন্সিটি চাইবেন সেরকম আসবে, যেরকম স্টাইল চাইবেন সেরকম আসবে, এবং বাজেট খুবই কম বাজেটের মধ্যে আপনি এগুলো করতে পারছেন। ডিয়ার ভিউয়ার্স, এই জন্যই কথাগুলো বললাম, কারণ যখন কোনো অপশন থাকে না, অল্টারনেটিভলি আমরা কিন্তু হেল্পলেস হয়ে যাই। হেল্পলেস হওয়া যাবে না, অবশ্যই অল্টারনেটিভলি আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে রেখেছেন। আমি এই জন্যই বলছি, হোয়ার দেয়ার ইজ প্রবলেম দেয়ার ইজ সলিউশন। অলমাইটি সলিউশন রেখেছেন, আমরা হয়তো বা খুঁজি না। আপনার সৌন্দর্যটা ব্যাক করতে হলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে খুঁজতে হবে যে হোয়াট কাইন্ড অফ সলিউশন ইজ দেয়ার। আপনাকে ফাইন্ড আউট করে সেটা আপনি করতে পারবেন। আপনি যদি সৌন্দর্য প্রিয় হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আপনার এই বিষয়টাকে অবশ্যই আপনি মাথায় নেবেন এবং কি ওটাকে সলিউশন করার জন্য চাইবেন।
ডিয়ার ভিউয়ার্স, আর আরেকটা জিনিস সেটা হলো যেটা সার্জারি এবং নন সার্জিক্যালের মধ্যে এটা বড় ফারাক আমি দেখেছি, যেটা এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি লাস্ট উইকে যে দুটো পেশেন্ট দেখেছি তাদের যে অবস্থা, তারা যেভাবে করেছেন এটা আসলে এত পাতলা হয়, এত পাতলা, সে আসলে পাতলা মানে হেয়ার ফল হয়ে গেলে যেরকম পাতলা কিছু চুল থাকে মানুষের মাথার মধ্যে, এরকম পাতলা হয়। এই পাতলার বিষয়টা আসলে আমার কাছে বোধগম্য হয় না, কেন এত লাখ লাখ টাকা খরচ করে সার্জারি করেন, বাট মাথার মধ্যে ফুটো করে 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 আপনার সার্জারিটা করেন, বাট এত পাতলা, এটা আসলে মানুষ বুঝতে পারে চুল লাগিয়েছে অরিজিনাল ভাবে গজাচ্ছে বা আমার চুল আছে, এটাকে বেস করে হয়তো বা পুঁজি করে হয়তো বা মনে শান্তি পাওয়া। তাছাড়া আমি দেখিনি এখানে কোনো ভালো লুক আসে বা ভালো কোনো কিছু আসে। হ্যাঁ, আনলেস আপনার 2-4টা কেস আমি ডিফারেন্ট, আমি অ্যাব্রোডে যারা করেছে, দেশের বাইরে অনেক আমি দেখেছি, তার তুর্কি থেকে যারা করে নিয়ে আসছে, ভেরি নাইস, দে আর ভেরি মাচ অ্যাপ্রিসিয়েবল, খুবই সুন্দর, মানে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো। তবে সেখানে সেশন আছে, সেশন হলো আপনার বাংলাদেশের ব্যাপারটা আমি ঠিক ওইভাবে বলতে পারবো না। ওখানকার সেশনগুলো এরকম যে আপনাকে 2-3টা সেশন দেবে, 2-3টা সেশনের মধ্যে খুব ঘন ঘন করে দেবে এবং এত সুন্দর করে দেবে, প্রয়োজনে মাঝখানে ফাঁকা থাকবে কিন্তু আপনার ওয়ালটা ক্রিয়েট করে দিবে, সামনের সাইডটা আপনার ওয়ালটা ক্রিয়েট করে দিবে। তো সো দ্যাট এখানে ওটার একটা নিয়ম আছে, আপনি একটা জিনিস করলেন বাট এটা দেখতে অত সুন্দর হলো না, টাকা গেল, বাট আলটিমেটলি দ্য রেজাল্ট ইজ জিরো, তখন তো একটু ভিন্ন ব্যাপার। হ্যাঁ, এই জন্য বলছি যারা নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট করতে চান আসুন, সরাসরি দেখুন, বুঝুন, দেন আপনারা ডিসিশন নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্ত।